এই শিক্ষাটা কি? আল্লাহ পাক বলেন ইন্না ফি যালিকা লাআয়াতান লিকাওমিন ইয়ালামুন। মাঝখানে লাম আছে, এটা লামে তাকিদ। আল্লাহ পাক নিজে গ্যারান্টি দিচ্ছেন এর ভেতরে শিক্ষা আছে। কি আছে? শিক্ষা। তাদের জন্য লিকাওমিন ইয়ালামুন, যারা জ্ঞানী, এই জাতির জন্য শিক্ষা এখানে আছে। এখন আমার প্রশ্ন, শিক্ষাটা কি? মুফাসসিরিনে কিরাম জবাব দিয়েছেন, শিক্ষা এই আল্লাহ পাক যখন কোন এলাকাকে খাওয়াবিয়াতান বানিয়ে দেন তাদের জুলুমের কারণে, পরবর্তীতে যারা ওই জায়গায় বসবে তারা যেন চিন্তা ভাবনা করে জীবন চালায় যে আমরাও যদি জালেম হয়ে যায় আমাদেরও বাড়ি ঘর কিন্তু এরকম পরিত্যক্ত হয়ে যাবে। এই জন্য আগামীতে যারা চেয়ারে বসবেন তারা চিন্তা ভাবনা করে চালাবেন। এ জালেমদের 15 বছরের এত বড় শিকড় যদি আল্লাহ কেটে দিতে পারে, আকুতি আদাবিরুল কওমিল্লাযিনা যালামু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন জালেমদের শিকড় কেটে দেওয়া হয়ে গেছে। কে বলছে? এদের এত বছরের শিকড়, আপনি একজন টাকা ইউনিয়ন থেকে শুরু করে একেবারে আন্তর্জাতিক লেভেল পর্যন্ত এমন কোন জায়গা নেই জালেমদের শিকড় ছিল না। এইগুলো যদি আল্লাহ কেটে দিতে পারে, আগামীতে যারা বসবে তাদের শিকড় কাটতে আল্লাহর দেরি হবে না। আল্লাহ পাক শুধু বলবেন কোন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমি যখন কোন কাজের ইরাদা করি, ইচ্ছা করি, কিছুই করা লাগে না, শুধু কোন বলি ফায়াকুন, হতে 1 সেকেন্ডও দেরি লাগে না। 1:30টা থেকে 5:30টা, 3.5-4 ঘন্টার ভেতরে যদি সারা বাংলাদেশের 630টা থানা জালেমদের যত বাড়ি ছিল আমার জানা মতে একটাও নেই। কিছু না কিছু হলেও কাজ, দরজা চালানো, কাজ ভাঙা হয়েছে, এখন পরিত্যক্ত হয়ে পড়ে আছে। জোয়াডাঙ্গায় যিনি ছিলেন সেলুন, চুল কেটে বেড়াতো। সেলুন মানে নাপিত, চুল কাটে না, নাপিত। এই লোকের বাড়ি ঘরের অবস্থা দেখেছেন, অথচ কি দাপট ছিল 15 বছরে, কত কিছুর মালিক হয়ে গিয়েছিল নামে বেনামে। মানুষ তার নাম পর্যন্ত পাল্টিয়ে দিয়েছিল এলাকায়। কি সুন্দর নাম তার, সুলাইমান হক জর্দার সেলুন। ওরা নামই পাল্টিয়ে নাম দিয়েছে হনুমান। এই যে হোসাইন আছে, জিজ্ঞাসা করেন ওর বাড়ি ওখানে। ওর নাম এখন আর কেউ সেলুন বললে চেনে না, ওর নাম বলা লাগে হনুমান। কোথায় তার বাড়ি, কোনটা মানুষ দেখিয়ে দেয়, এই যে সেই জাতীয় টয়লেট। 3 মাসে যদি অবস্থা হয়ে যায়, 3 বছর যেতে দেন, এদেশে জালেমদের একটা চিহ্নও থাকবে না। আমাদের শিক্ষা এখান থেকে আমরা যেন জালেম হয়ে না যাই, কারণ জালেমদের বিরুদ্ধে সরাসরি মামলা দেবে আল্লাহ নিজে। সূরা শূরা 25 নাম্বার পারা 6 নাম্বার পৃষ্ঠার 12 নাম্বার লাইনের 42 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াযলিমুনান নাস। অবশ্যই আমি আল্লাহ মামলা দায়ের করব দুনিয়ায় যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করে। ইয়াযলিমুনাল মুসলিমুনা আল্লাযাইনি, ঠিক আছে না, ইয়াযলিমুনা মুজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার। আল্লাহ মুসলিমুনা না দিয়ে নাস দিয়েছেন একবারে। মানুষ হয়ে যারা মানুষের উপরে জুলুম করেছেন এতদিন, তারা আল্লাহর মামলার আসামি। বিশ্বজিৎ কি মানুষ ছিল না? এখন বলছে না সে মুসলমান না, কিন্তু সে তো মানুষ। বলেন কি